আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কাঁচা কলার ভর্তা। কাঁচা কলার ভর্তা তৈরি করার জন্য এখানে প্রথমে চুলায় একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচা কলা পিস পিস করে কেটে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। যখন বলক উঠে যাবে তখন ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে কলাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এ পর্যায়ে কলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা শুকিয়ে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ লবণ। এখন আমি এখানে 6 পিস চিংড়ি মাছ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। তারপর চিংড়ি মাছটা উল্টে পাল্টে যখন ভাজা হয়ে যাবে তখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আমরা সাধারণত শুধুমাত্র কলা সিদ্ধ করে ভর্তা তৈরি করে খাই, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলার ভর্তা এত মজার হতে পারে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 6-7 টুকরা রসুন আর 4টি কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি পাটায় প্রথমে 2টা শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ দুটোকে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি পাটায় যতটুকু সম্ভব মিহি করে বেটে নিচ্ছি। এই ভর্তাটা পাটায় বা ব্লেন্ডারে যে কোনো কিছুতেই তৈরি করে আপনারা খেতে পারেন, এতে স্বাদের কোনো তফাৎ হবে না। এখন আমি চিংড়ি মাছ যখন বাটা হয়ে যাবে এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। এগুলো আমি মিহি করে বেটে নেব। এখন আমি কাঁচা কলা বেটে নেব। আমি এখানে খোসাটা ফেলবো না, খোসা সহই কাঁচা কলাটা বেটে নিচ্ছি। কাঁচা কলার খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। অনেকে তো শুধু কাঁচা কলার খোসাটাই ভর্তা তৈরি করে খায়। খোসাটা বেটে নেওয়ার পর বোঝাই যাবে না যে এখানে কলার খোসা সহ ভর্তাটা তৈরি করা হয়েছে। আমার কলাটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তখন আমি আরেকবার বেটে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনেপাতাও বেটে নিচ্ছি। যখন সমস্ত উপকরণ বাটা হয়ে যাবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। এমন আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।